আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ এসইও নিয়ে আলোচনা করব। অথবা আরও সহজভাবে আমরা বলতে পারি যে অফ পেজ এসইও কী, বা যেটাকে আমরা লিঙ্ক বিল্ডিং বলি। একই জিনিস অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং, যেটাই বলি না কেন একই জিনিস। তো সেই দুটি জিনিস আসলে কী এবং এটা আপনি কিভাবে করবেন তার যাবতীয় বিষয়গুলোই আজকের ভিডিওতে আমরা জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই, এবং ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা চলে যাই আমাদের মূল টপিকে, যেটা হচ্ছে আমরা যেটাকে লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ এসইও বলি। সেটা আসলে কী জিনিস? তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে অফ পেজ এসইও কী, বা অফ পেজ এসইও আসলে কাকে বলে। তো অফ পেজ এসইওর কথা যদি আমরা বলি তাহলে খুব সহজভাবে আমরা বলতে পারি যে অফ পেজ এসইও হচ্ছে অফ দ্য ওয়েবসাইট বা ওয়েবসাইটের বাইরে লিঙ্ক ইনসার্ট করে আসার নামই হচ্ছে অফ পেজ এসইও, বা যেটাকে আমরা বলি যে যেমন অন পেজ এসইও হচ্ছে অন দ্য ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে এসইও করা। অফ পেজ এসইও হলো ওয়েবসাইটের বাইরে এসইও করা। তো কীভাবে এসইওটা করা হয়? লিঙ্ক বিল্ডিংয়ের সাথে এই শব্দটার অনেক মিল রয়েছে। মানে অফ পেজ এসইও যখন আমরা করি তখন আমাদের কাজ থাকে যেটা, যে একটা লিঙ্ককে বিভিন্ন জায়গায় ইনসার্ট করা, বা বিভিন্ন জায়গা থেকে আমাদের একটা লিঙ্ককে পাওয়া। এটা হচ্ছে আমাদের অফ পেজ এসইওর মূল টেকনিক। তো এই জন্যই এটাকে লিঙ্ক বিল্ডিং নামে ডাকা হয়, বা এটাকে হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ এসইও বলা হয়। অর্থাৎ লিঙ্ক তৈরি করা, কোন লিঙ্কটা আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে অন্য জায়গাতে অ্যাড করে দিয়ে আসা হয়, এটাই হচ্ছে অফ পেজ এসইও। তো আমরা আসলে লিঙ্ক বিল্ডিংটা কিভাবে করব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে লিঙ্ক বিল্ডিং আমরা কিভাবে করব। এই আমরা যে লিঙ্ক বিল্ডিংয়ের কথা বলি বা অফ পেজ এর কথা বলি, তাহলে আমরা লিঙ্কগুলো কিভাবে বিল্ড করব। তাহলে অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং একই জিনিস। সো এই নাম যদি আপনারা মানে দুই জায়গায় দুই রকম দেখেন, আসলে মানে চিন্তার কিছুই নেই বা আসলে ভাবার কিছুই নেই, একই জিনিস দুইটা। এখন আমরা অফ পেজ এসইও কীভাবে করি বা লিঙ্কটা কিভাবে বিল্ড করি, আমরা চারভাবে লিঙ্ক বিল্ডিং করতে পারি। প্রথমত হচ্ছে অ্যাডিং লিঙ্কের মাধ্যমে, মানে হচ্ছে লিঙ্ক অ্যাড করা বা যোগ করা। এরপরে আস্কিং ফর লিঙ্কস, কারো কাছে লিঙ্ক আমরা চাইতে পারি অথবা লিঙ্ক কিনতে পারি, মানে বাইং লিঙ্কস, এবং আরেকটি হচ্ছে আর্নিং লিঙ্কস। এই চারটির মাধ্যমে অফ পেজ এসইও করা হয়। অর্থাৎ লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে মনে রাখবেন যে আমরা চারভাবে লিঙ্কগুলোকে বিল্ড করি, এবং চারটা প্র্যাকটিস আছে লিঙ্ক বিল্ড করার: অ্যাডিং লিঙ্ক, আস্কিং লিঙ্কস, বাইং লিঙ্কস এবং আর্নিং লিঙ্কস। ওকে, এখন আমরা এটা কিভাবে করব, অ্যাডিং লিঙ্কটা কী জিনিস আমরা প্রথমে এটা একটু জানি। যে প্রথমে হচ্ছে আমাদের অ্যাডিং লিঙ্ক, দেন হচ্ছে আস্কিং। তো আমরা অ্যাডিং সম্পর্কে জানি যে লিঙ্ক অ্যাড করা। এখন কিভাবে আমরা করি, যে অ্যাডিং লিঙ্কটা হচ্ছে দ্যাটস হোয়েন ইউ গো টু সাম ওয়েবসাইট অ্যান্ড ম্যানুয়ালি অ্যাড ইউর লিঙ্ক দেওয়ার। অর্থাৎ আমরা কি করব, লিঙ্ক অ্যাড করার সময় আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইটে যাব, গিয়ে আমাদের একটা লিঙ্ককে ইনসার্ট করে আসবো। তো কোন লিঙ্ক হতে পারে, আমাদের যে কোনো লিঙ্কই আমরা ওখানে ইনসার্ট করে আসতে পারি। আমাদের যে ওয়েবসাইট আছে বা যে ওয়েবসাইটের জন্য আমরা লিঙ্ক বিল্ডিং করছি সেটাই আমরা ইনসার্ট করে দিয়ে আসতে পারি। এটা হচ্ছে অ্যাডিং লিঙ্ক। যেমন অ্যাডিং লিঙ্কটা কী, বা কমন অ্যাডিং লিঙ্কের সিস্টেম কী, বা আমরা কিভাবে লিঙ্ক অ্যাড করি। আমরা সোশ্যাল প্রোফাইল ক্রিয়েট করি, বা সোশ্যাল বুকমার্কিং, যেটা অফ পেজ এসইওর অনেক জনপ্রিয় একটি বিষয় এটি। বিজনেস ডিরেক্টরি সাবমিশন করি, তারপরে রিভিউ অ্যান্ড লিস্টিং আমরা করে থাকি, তারপর পোস্টিং ফোরামস, তারপর কমিউনিটি অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইটস। অর্থাৎ অ্যাডিং লিঙ্কটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় বা সবচেয়ে বেশি পপুলার। আপনারা যখন দেখবেন যে অ্যাডিং লিঙ্কের কথাটাই বেশি শুনবেন, বা বেশি আপনারা দেখবেন যে এই লিঙ্কটার কথাই মানুষ বেশি বলে। আচ্ছা, তাহলে অ্যাডিং লিঙ্ক আমরা জানলাম। নেক্সট হচ্ছে আস্কিং ফর লিঙ্কস। আস্কিং ফর লিঙ্ক মানে হচ্ছে লিঙ্কের জন্য আমরা কাউকে জিজ্ঞাসা করব, বা কারো কাছ থেকে আমরা লিঙ্ক চাইবো। কিভাবে চাইতে পারি আমরা এটা? এখন এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্ক আউটরিচ করতে হবে। অর্থাৎ কাদের কাছ থেকে আমরা লিঙ্ক পেতে পারি সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো আস্কিং ফর লিঙ্কসের ক্ষেত্রে আমরা যেটা সহজভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি যে হোয়েন ইউ রিচ আউট টু আদার ওয়েবসাইট ওনার্স অ্যান্ড আস্ক দেম ফর এ লিঙ্ক। অর্থাৎ আমরা লিঙ্ক আস্ক করব কিভাবে, আমরা বিভিন্ন ওয়েবসাইট ওনারদের কাছে যাব, মানে যাব বলতে তাদেরকে ইমেল পাঠাবো এবং তাদেরকে জিজ্ঞাসা করব যে আমাদের যেন সে একটা লিঙ্ক দেয়। এটাই হচ্ছে আস্কিং ফর লিঙ্কস। তো আস্কিং ফর লিঙ্কস আবার বেশ কয়েকভাবে করা হয়, এবং এই আস্কিং ফর লিঙ্কস যেটা বা যে সেকশন যেভাবে আমরা লিঙ্ক বিল্ডিং করি, এটা হচ্ছে সবচেয়ে পপুলার বা সবচেয়ে ভ্যালুয়েবল লিঙ্ক বিল্ডিং, বা সবচেয়ে শক্তিশালী অফ পেজ এসইও। যদি আপনি এসইওতে ভালো করতে চান অবশ্যই আপনাকে আস্কিং ফর লিঙ্কস ব্যবহার করতে হবে। কিভাবে আমরা করি,
প্রথমত গেস্ট পোস্টিং করি আমরা, তারপর স্কাই স্ক্র্যাপার টেকনিক, রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, ইমেজ লিঙ্ক বিল্ডিং, হ্যারো লিঙ্ক বিল্ডিং ইত্যাদি। তো আমরা একটু একটু করে দেখি। প্রথমে হচ্ছে গেস্ট পোস্ট বা গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিংটা হচ্ছে রাইট অ্যান অসাম আর্টিকেল ফর দেয়ার ওয়েবসাইট ফ্রম হুইচ ইউ ক্যান লিঙ্ক টু ইয়োর সেলফ। অর্থাৎ কোনো ওয়েবসাইটের জন্য আমরা আর্টিকেল লিখব বা কোনো পোস্ট লিখব, অ্যাকচুয়ালি আর্টিকেলে আমরা বলছি এটাকে। এখন তাদের ওয়েবসাইটের জন্য আমরা আর্টিকেল লিখব এবং ওই আর্টিকেলের মধ্যে আমরা কী করবো, আমাদের লিঙ্কটাকে ইনসার্ট করে দিয়ে আসবো। এতে কি হবে, এতে আমাদের যেটা সুবিধা, আমরা যে ওয়েবসাইটে পোস্ট লিখব বা আর্টিকেলটা লিখব, অর্থাৎ যে গেস্ট পোস্ট, সেটা কিন্তু আমরা ভালো মানের ওয়েবসাইটে লিখব এবং ওই ভালো মানের ওয়েবসাইটে আমাদের টপিক রিলেটেড বা নিশ রিলেটেড মানে কন্টেন্ট বা আর্টিকেল যখন আমরা লিখব, তখন আমরা আমাদের লিঙ্ককে যখন অ্যাড করে দিয়ে আসবো, তখন কি হবে, আমাদের ওয়েবসাইটের একটা শক্তিশালী বা একটা বেটার একটা অথরিটি তৈরি হবে। সার্চ ইঞ্জিনের কাছে একটা অথরিটি তৈরি হবে, যে অথরিটির কারণে আমাদের অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিংটা বেশি পরিমাণে কার্যকরী হবে বা বেশি পরিমাণ কাজ করবে ওটা। এখন এই গেস্ট পোস্টিংয়ের ক্ষেত্রে আমরা কীভাবে কাজ করি? গেস্ট পোস্টিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের টপিক রিলেটেড বা আমাদের নিশ রিলেটেড আর যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ওনারদের সাথে আমরা ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করি এবং দেন তাকে আমরা বলি যে আমি তার ওয়েবসাইটে একটি পোস্ট পাবলিশ করতে চাচ্ছি। যদি সে রাজি থাকে তাহলে যখন সে অনুমতি দেবে পাবলিশ করার, এবং দেন তখন আমরা কী করবো, একটা আর্টিকেল লিখে সেখানে আমরা পাবলিশ করব তার ওয়েবসাইটে এবং আমাদের লিঙ্কটাকে ওই লেখার মধ্যে, মানে ওই পোস্টের মধ্যে, মানে অ্যাকচুয়ালি আর্টিকেলের মধ্যে আমরা ইনসার্ট করে দিয়ে আসবো। তাহলে কি হচ্ছে, যে ভালো মানের একটা ওয়েবসাইটে আমরা আমাদের কি করছি, আমাদের লিঙ্ক, যে লিঙ্কটা আমরা বিল্ড করতে চাচ্ছি বা চাচ্ছি, যে লিঙ্কটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাক, একটা ভালো মানের অথরিটি তৈরি হোক, সেটা আমরা ইনসার্ট করে দিয়ে আসছি। সো আমাদের ওয়েবসাইট খুব দ্রুত তখন র্যাঙ্কিংয়ে চলে যায়। সো এটা হচ্ছে গেস্ট পোস্টিং। নেক্সট হচ্ছে স্কাই স্ক্র্যাপার টেকনিক। তো এই টেকনিকটা কি, বা স্কাই স্ক্র্যাপার টেকনিক বলতে কি বোঝানো হয়? এই টেকনিকটা বলতে যেটা বোঝানো হয় যে আমাদের নিশ রিলেটেড বা টপিক রিলেটেড এমন কোন ধরনের কন্টেন্ট আছে যেটা আসলে ব্যাকডেটেড হয়ে গিয়েছে বা পুরনো হয়ে গিয়েছে বা যেটায় কোনো আপডেট নাই বা যেটা আসলে মানুষ এখন পড়ে না, এরকম কিছু কন্টেন্ট আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেই টপিকে আমাদের আরও ভালো করে লিখতে হবে, সুন্দরভাবে লিখতে হবে, অপটিমাইজ করতে হবে, এসইও করতে হবে, দেন আমরা সেটাকে হচ্ছে পাবলিশ করবো। অর্থাৎ আগের ব্যাকডেটেড কোনো কপি থেকে অনেক ভালো কিছু লিখে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে পাবলিশ করব। ওকে, এবং কেন করব আমরা এবং কোনটাকে কোনটাকে করব, দেখেন এমন একটা পেজ দ্যাট লটস অফ ওয়েবসাইটস আর লিঙ্কিং টু, অর্থাৎ এমন লেখা যেটা আছে, যেটা বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে অ্যাড করা আছে বা বিভিন্ন অনেক ব্যাকলিঙ্ক সেটাতে আছে। এরপরে ক্রিয়েট এ মাচ বেটার ওয়ান অন ইওর ওন ওয়েবসাইট, দেন শো ইট টু অল দ্য লিঙ্কার্স। অর্থাৎ দেন ভালো একটা কন্টেন্ট আমরা তৈরি করলাম এবং দেন আমরা কি করলাম, সেটাকে আমাদের যে নতুন ওয়েবসাইট আছে সেটার সাথে আমরা ব্যবহার করলাম। ওকে, নেক্সট হচ্ছে রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং। কীভাবে আমরা এটা করি, আমরা এখানে যেটা করি, ফাইন্ড পেজ দ্যাট লিস্ট রিসোর্সেস সিমিলার টু ইয়ার্স অ্যান্ড রিকোয়েস্ট টু বি অ্যাডেড দেয়ার। অর্থাৎ আমরা কি করি, আমাদের রিলেটেড যে পেজ আছে সেই পেজগুলোর সাথে, মানে অ্যাকচুয়ালি পেজের ওনারদের সাথে, মানে ওয়েবসাইটের ওনার, তাদের সাথে কন্ট্যাক্ট করা এবং তাদেরকে বলা যে আমাদেরকে যেন তারা ব্যাকলিঙ্ক দেয় বা আমাদেরকে যেন তারা কোনোভাবে অ্যাড করে। ওকে, এটা হচ্ছে রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং। সব ক্ষেত্রেই আপনাকে ইমেইলে যোগাযোগ করতে হবে এবং আপনি কোনো ওয়েবসাইটে গেলে সেখানেই তাদের ইমেইল বা কন্ট্যাক্ট করার যে ডিটেলস সেটা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ব্রোকেন লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে কী করতে হয়, আমাদের ব্রোকেন লিঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, কোনো লিঙ্ক কাজ করে না এরকম লিঙ্কগুলো খুঁজে বের করতে হয়, বা ডেড পেজ যেটাকে আমরা বলি। এমন ডেড পেজ যেটার মধ্যে প্রচুর পরিমাণ লিঙ্ক আছে বা যেটা আগে অনেক কাজ করেছে। এরপরে আমরা কী করব, ক্রিয়েট অ্যান অল্টারনেটিভ অন ইউর ওন ওয়েবসাইট অ্যান্ড পিং অল দ্য লিঙ্কস অ্যাবাউট ইটস, দ্যাটস ব্রোকেন লিঙ্ক বিল্ডিং ইন এ নাটশেল। অর্থাৎ বিষয়টা হচ্ছে আমরা কী করব, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট আছে, মানে আমরা আসলে প্রথমে খুঁজে বের করব যে এমন একটা পেজ বা এমন লিঙ্ক যেটাতে প্রচুর পরিমাণ লিঙ্ক ছিল, এবং দেন আমরা কি করব, সেটার অল্টারনেটিভ তৈরি করব এবং দেন সেটাকে আমরা হচ্ছে পাবলিশ করব। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। অর্থাৎ খুঁজে খুঁজে বের করা যে ওই যে লিঙ্কটা ডেড হয়েছে বা যেটা
এখন কাজ করছে না, সেটা কোন কোন জায়গায় ব্যাকলিঙ্ক করেছিল, আমরা ভালো কন্টেন্ট তৈরি করে সেই জায়গাতে গিয়ে ওটাকে লিঙ্ক আপ করে আসবো। নেক্সট ইমেজ লিঙ্ক বিল্ডিং। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইন্ড সাইটস বা ওয়েবসাইট খুঁজে বের করব দ্যাট হ্যাভ ইউজড ইউর ইমেজেস উইদাউট প্রপার অ্যাট্রিবিউশন অ্যান্ড আস্ক দেম ফর এ লিঙ্ক। অর্থাৎ আমাদের কোনো ইমেজ থাকবে, সেই ইমেজকে তারা আমাদের প্রপার অ্যাট্রিবিউশন ছাড়াই তারা ব্যবহার করতে পারবে। আমরা তাদের অনুমতি দেব এবং বলবো যে অনুমতি আমরা দিচ্ছি, তবে আমাদের কি দিতে হবে, আমাদের লিঙ্ক দিতে হবে। সেক্ষেত্রে একটা বেটার রেসপন্স আপনি পাবেন। এরপর আছে হ্যারো ব্যাকলিঙ্ক। তো হ্যারোটা হচ্ছে যে হ্যারো বা হেল্পে রিপোর্টার আউট, সেটা হচ্ছে আমরা যদি একটি হ্যারোতে যাই, এটা হচ্ছে হেল্পে রিপোর্টার আউট। অর্থাৎ হ্যারোতে কিভাবে কাজ করে সোর্স এবং মানে জার্নালিস্ট। অর্থাৎ হ্যারোতে যেটা হয় যে হ্যারোতে আসলে বিভিন্ন নামি দামি যে সংবাদপত্রগুলো আছে বা গণমাধ্যম আছে, তারা এখান থেকে সোর্সিং করে থাকে বা বিভিন্ন ইনফরমেশন নেয়। এখন এখানে আপনি যেভাবে জয়েন করবেন সেটা হচ্ছে আই এম এ সোর্স। আর যারা জার্নালিস্ট, তারা জার্নালিস্ট হিসেবে এখানে সাইন আপ করবে। আর আপনি যেটা করবেন সোর্স হিসেবে এখানে সাইন আপ করবেন, এবং দেন আপনি যেটা করবেন হ্যারোতে আপনি যখন সাইন আপ করবেন, আপনি হ্যারো থেকে আপনার নিশ রিলেটেড কী কী কোয়েরিগুলো আসছে বা কোন কোন ধরনের সোর্স বা ইনফরমেশন জার্নালিস্টদের প্রয়োজন সেটা আপনাকে জানানো হবে। তখন আপনি ওই মেইল দেখে আপনি যেটাতে এক্সপার্ট বা আপনি যেটা জানাতে চান সেটা আপনি সুন্দরভাবে গুছিয়ে লিখবেন, এবং দেন ওখানে আপনি লিঙ্ক দিয়ে দিবেন এবং বলবেন অবশ্যই আপনার মেইলের মধ্যে যে আপনি লিঙ্ক চাচ্ছেন, সো আপনার লেখার মধ্যে যেন লিঙ্কটা থাকে। এবং অবশ্যই এই ক্ষেত্রে যেটা হয় যে তারা আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেয়, এবং যেহেতু যারা লেখাগুলো নেয় বা জার্নালিস্ট যারা নেয় তারা বিভিন্ন নামি দামি পত্রিকার জন্যই যেহেতু নেয়, তো সেই ক্ষেত্রে আপনি যখন এখান থেকে লিঙ্ক পাবেন, আপনি একটা বেটার একটা অথরিটি তৈরি হবে আপনার ওয়েবসাইটে। যেমন এখানে রয়টার্স, ফক্স নিউজ, তারপর হচ্ছে ম্যাশেবল, দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, তারপর যে শিকাগো ট্রিবিউন ইত্যাদি মানে বড় বড় যে পত্রিকাগুলো আছে, সেগুলো এখান থেকে হচ্ছে সোর্স মানে ইনফরমেশন নেয়। তো এই হচ্ছে হ্যারোর বিষয়। নেক্সট হচ্ছে আমরা বাইং লিঙ্কসে যাব। বাইং লিঙ্কস বলতে খুব সহজ, বুঝতেই পারছি আমরা লিঙ্ক কেনা বা আমরা লিঙ্ক কেনার কথা এখানে বলছি। লট অফ ওয়েবসাইট ওনার্স উড বি হ্যাপি টু লিঙ্ক টু ইউ ইফ ইউ পে দেম ফর ইট। অর্থাৎ অনেক ওয়েবসাইট ওনার আছে যারা, যদি আপনি লিঙ্ক আপনাদের কাছ থেকে কিনতে চান, মানে ধরেন তার ওয়েবসাইটের অথরিটি অনেক ভালো, আপনি তাকে ইমেল করলেন যে আপনি তাকে পে করবেন এবং সে যেন আপনাকে তার ওয়েবসাইটে লিঙ্ক দিতে দেয় বা লিঙ্ক সেট করতে দেয়, সেক্ষেত্রে আপনি তাকে পে করবেন। এটা হচ্ছে বাইং লিঙ্কস, অর্থাৎ লিঙ্ক কেনা। আর্নিং লিঙ্কস, লিঙ্ক অর্জন করা। কিভাবে আমরা লিঙ্ক অর্জন করতে পারি? আমরা লিঙ্ক অর্জন করব তখন হোয়েন আদার পিপল লিঙ্ক টু দ্য পেজেস অন ইউর ওয়েবসাইট উইদাউট ইউ হ্যাভিং টু আস্ক দেম টু ডু সো। অর্থাৎ আমরা লিঙ্ক অর্জন করতে পারি কখন? যখন কেউ কী করবে, আমরা কাউকে না বললেও আমাদের লিঙ্ককে বিভিন্ন জায়গায় তারা ইনসার্ট করে আসবে। এক্ষেত্রে আমরা লিঙ্ক অর্জন করব। তো এক্ষেত্রে যেটা হবে যে যদি ভালো মানের ওয়েবসাইটে আপনার লিঙ্ককে অ্যাড করা হয়, তাহলে দেখবেন যে ভালো একটা অথরিটি আপনার তৈরি হচ্ছে। আর যদি সেটা না করা হয়, সেক্ষেত্রে আপনার লিঙ্ক বিল্ডিং খুব বেশি একটা কাজ করবে না। ওকে, আমরা লিঙ্ক বিল্ডিংয়ের 4টা ধরন সম্পর্কে জানলাম যে আমরা কোন কোন উপায়ে লিঙ্ক পেতে পারি। এখন আমরা যেটা জানবো যে লিঙ্ক বিল্ডিংয়ের স্ট্র্যাটেজি বা সবচেয়ে বেটার লিঙ্ক বিল্ডিংয়ের জন্য আমরা কী কী করতে পারি। আমরা যেটা করতে পারি, প্রথমত হচ্ছে রেপ্লিকেটিং ইউর কম্পিটিটরস ব্যাকলিঙ্কস। অর্থাৎ আমাদের যারা কম্পিটিটর আছে তারা আসলে কোন ধরনের ব্যাকলিঙ্ক তৈরি করছে, কোন ওয়েবসাইটে তৈরি করছে, সেগুলো আমরা দেখব এবং দেন ওই জায়গাগুলোতে আমরা ব্যাকলিঙ্কিং করব। এগুলো খুঁজে বের করার জন্য আপনি এই টুলগুলো ব্যবহার করতে পারেন, উবার সাজেস্ট বা এইচটিপস বা সেমরাশ। এখান থেকে আপনি ইনফরমেশনগুলো পাবেন। এরপরে টার্গেটেড লিঙ্ক আউটরিচ, অর্থাৎ আমরা টার্গেটেড পিপলদের খুঁজে বের করব এবং তাদের কাছে লিঙ্ক আউটরিচ করব। অর্থাৎ আমরা তাদেরকে ইমেইল করব যে আমরা লিঙ্ক বিল্ড করতে চাই। ক্রিয়েটিং লিঙ্কেবল অ্যাসেটস, লিঙ্কেবল বিভিন্ন অ্যাসেট তৈরি করতে হবে আমাদের, যেমন সেটা ইমেজ হতে পারে, কোনো ইনফোগ্রাফিক হতে পারে। কন্টেন্ট প্রমোশন করতে হবে, অর্থাৎ আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, দেন সেটাকে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে। গেস্ট পোস্টিং করতে হবে, যেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী লিঙ্ক বিল্ডিং। যেটা আমি শুরুর দিকে বলেছি যে আপনি যদি লিঙ্ক বিল্ডিং করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার গেস্ট পোস্টিং বা আমরা যেটার কথা মানে আস্কিং ফর লিঙ্কসের কথা বললাম, এখানে গেস্ট পোস্টিং, স্কাই স্ক্র্যাপার টেকনিক, তারপর রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, হ্যারো লিঙ্ক বিল্ডিং, ইমেজ লিঙ্ক বিল্ডিং, এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলোর অথরিটি অনেক বেশি পরিমাণে আসে।
সো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে বা এই জায়গাগুলো থেকে লিঙ্ক বিল্ড করার ট্রাই করতে হবে, বা এই জায়গাগুলো আপনার জন্য খুব রিসোর্সফুল হবে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা যদি একটু সামারি করি তাহলে আমরা খুব সহজভাবে বলতে পারি আজকের ভিডিওতে আমরা অফ পেজ এসইও সম্পর্কে জেনেছি, এবং আমরা অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং আসলে কী উপায়ে করতে পারি আমরা 4টি উপায় দেখেছি, এবং একই সাথে লিঙ্ক বিল্ডিংয়ের সবচেয়ে বেটার স্ট্র্যাটেজি এবং কিছু টুলস সম্পর্কে জেনেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।